হাদিসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, যেই মাত্র আল্লাহর নবীকে নিয়ে তিনি পিছনে বসছেন আর স্বামী সামনে বসছেন। এরপরে স্বামী বলতেছে, উঠ চল বাড়িতে যাব, কিন্তু উঠ নড়ে না, চড়ে না, বসা থেকে উঠে না। যতই পিটায় উঠ নড়েও না, চড়েও না, হাঁটেও না, উঠেও না। আবার পিটুনি দেয়, উঠ নড়ে না, চড়ে না। এইবার উঠ বলতেছে, মালিক দয়া করে অল্প সময়ের জন্য আমি উটের জবানটা খুলে দাও। আল্লাহ তুমি আমাকে জবান দেও নাই, জবান দিছো মানুষে, এজন্য আমি তোমার উপরে নারাজ না, নারাজ না, নারাজ না, কিন্তু অল্প সময়ের জন্য জবানটা খুলে দাও। আমি আমার মালিককে বুঝাইতে চাই কেন আমি হাঁটি না, কেন আমি উঠি না। এই বলা মাত্র আল্লাহ উটের জবানটারে আল্লাহ খুলে দিছেন। এইবার উট ডাক, দেখো মালিক, আমারে তুমি যতই পিটাও, যতই মারো, আমি নড়ব না, চড়ব না, হাঁটব না। কারণ তোমার পিছনে তোমার বিবি যারে কুলে নিয়ে বসছে, তারে তুমি না চিনলো, আমি উট তারে চিনে ফেলেছি। ইনি আমার রহমতের নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের সরদার, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, আমারে আপনারে পোল কায়নাত যার উসিলায় বানাইলো। ওই নবী যদি তোমার পিছনে থাকে আর তুমি যদি সামনে থাকো, বেয়াদবি হয়, মালিক বেয়াদবি হয়। আমার নবী যদিও ছোট, কিন্তু তিনি সমস্ত কায়নাতের উসিলা। তুমি নবীর সামনে বসাও আর তুমি পিছনে চলে যাও, আমাকে মারা লাগবে না, দ্রুত বেগে হাঁটতে শুরু করব। সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী কয়, হালিমা গো, ও হালিমা, কেমন সন্তান নিয়ে তুমি আইছো? হায় আমরা তো তার চিনলাম না, কিন্তু চিনছে তো উট। হ্যাঁ, সে তো জানতেন কোন সন্তান নয়। ও হালিমা, তুমি তাড়াতাড়ি সামনে বসো। হালিমা সাদিয়া নবীকে কোলে নিয়ে সামনে বসছেন। তারা তো বুঝে গেছে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, উট তার পরিচয় দিয়ে দিয়েছে, উটে তার পরিচয় দিয়ে দিছে। পিছনে চলে আসছেন। এইবার আল্লাহর নবী সামনে, হালিমা সাদিয়ার কুলে আমার নবী, রহমতের নবী। উঠে আবার ডাক, দেখো মালিক, জীবন ভর আমি উটের লাগাম তোমার হাতে ছিল, আজ যেহেতু আমার পেটে রহমতের নবী বসা, আমি উটের লাগামটা রহমতের নবীর নরম হাতে ধরাব, আমি উট ধন্য হয়ে যাব। আমার মতো কপাল আর কার আছে যে হাজার উটের লাগাম রহমতের নবীর হাতে? আল্লাহ নবীর হাতে উটের লাগামটা ধরানো মাত্রই উট দ্রুত বেগে হাঁটতে শুরু করলো। অল্প সময়ের ভিতরে যায় বান্ধবীদেরকে রাস্তায় ক্রস করে ফেললো। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, তোমার এই উট, এটা কি নতুন উট না পুরান উট? বলে, না, এটা পুরানটাই, নতুন না। এত শক্তি আইলো কোত্থেকে, এত তেজ আইলো কোত্থেকে? হালিমা সাদিয়া কয়, জানোনি, মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম রহমতের নবীর হাতে। এজন্য শক্তি বরকত আল্লাহ বাড়ায় দিছে, গায়ের মধ্যে আল্লাহ শক্তি বাড়ায় দিছে। এর যুবক, এখনো বুঝি তুমি তোমার নবীর চিনলা না? কার জন্য এত আশিক হইছ? কার জন্য তুমি এত আশিক হইছ? যে নবী তোমার জন্য এত আশিক ছিল, নিজে কষ্ট করছে, এরপর আল্লাহর কাছে নিজের জন্য চায় নাই, তোমার আমার জন্য নিজের স্পেশাল চাওয়াটা আল্লাহর নবী হাসরের মাঠে রাইখা দিছে। যখন সুবহানাল্লাহ। রওজা শরীফে এখনো শুয়ে শুয়ে কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। নবীর কানে যখন এই খবর পৌঁছানো হয়, ওগো নবী, আপনার উম্মতের যুবকগুলি আজকে খেলা নিয়ামত, রাতকে রাত তারা অমুক দল তমুক দল পাগল, তাদের চেহারা দেখলে আপনার উম্মত বোঝা যায় না, বোঝা যায় না, চিনা যায় না। তখন কি নবী রওজায় শুয়ে শুয়ে তিনি খুশি হন নাকি কষ্ট পান? কষ্ট পান। নবী তখন কান্দে, নবী তখন কান্দে। না রে উম্মত, না,
সামনের দিনগুলা কিন্তু ভয়ঙ্কর দিন আসতেছে, বিপদ আসতেছে, বিপদ তড়িৎ গতিতে বিপদ আসতেছে। দুশমনগুলি অস্ত্র নিয়ে নিয়ে আমাদের দিকে ধাগাইতেছে, ধাওয়াইতেছে, জবাই করার জন্য, মারার জন্য। আর আমারে আপনারে ভুলায় রাখছে খেলাধুলার মধ্যে ফালাইয়া। কয় তুমি ঘুমায় থাকো খেলার ভিতরে পইরা, আর আমি আইতাছি তোমারে জবাই করার জন্য। অতএব যুবক, এখনো সময়, নিজেরে জাগাও, ইমানটারে জাগাও, ঘুম ভাঙ্গাও, এখনই সময় তোমার ঘুম ভাঙ্গাও, নইলে বিপদ থেকে বাঁচার কোনো উপায় আমাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي أو كما قال النبي عليه الصلاة والسلام. নামাজের দুরূদ পড়ি, শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे, खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का शहर मदीना देखने को दो मुझे, मक्का शहर मदीना देखने को दो मुझे, ओ मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे। ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, गुंबद खदरा दिखा दो रोज़े अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। मोहब्बतेर साथे सबाई बोली आमीन।
জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद की निगाह है कुनदागाह नबाशी, शायद की निगाह है कुनदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह जुड़े এই তোমরা এখানে লড়াচড়া করো না, চুপ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী 22 মাইল পশ্চিমপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করলেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করুন, যা কিছু আমরা শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, মাহফিলে আসলে বসলে লাভ আছেনি না নাই? আমরা কি পরিমাণ লাভ করলাম আর যারা আসে নাই ওরা কি পরিমাণ লাভ করলো একটু বোঝার দরকার আছেনি না নাই? মুআজ্জাজ হাজিরিন, মনে রাখবেন, কোরআন হাদিসের মাহফিল যেখানে হয়, যেখানে আল্লাহ রসুলের আলোচনা হয়, মায়ার নবী বলেন এই জায়গাটার চতুর্দিকে পাহারা বসায় রহমতের ফেরেশতারা। দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ, আর কোরআন হাদিসের মাহফিল আর মজলিসের পাহারাদারি দুনিয়ার কোনো র‍্যাব পুলিশ না, রহমতের ফেরেশতারা করে। আল্লাহর নবী বলেন এমন ভাবে রহমতের ফেরেশতা ওই জায়গায় বেষ্টন করেন, আকাশ থেকে একটা সুই যদি ফালানো হয় নবী বলেন এটাও মাটিতে পড়বে না, ফেরেশতাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ। এই পরিমাণ রহমতের ফেরেশতা আজকে এই জায়গায় না, চার দোকানে, এখানে, ওই মেলাতেও না, এখানে। প্যারে হাজিরিন, এটা এমন এক মজলিস লা ইয়াশকা জালিসুহুম, নবী বলেন একজন মানুষও আল্লাহ এই মজলিসে যে বসলো নিরাশ করেন না।
একজনও না। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এরে তুমি কেমন করে মাফ করতেছো? অত মাহফিল শোনার জন্য আসে নাই, সে বাড়িতে যাওয়ার পথে দেখে মাহফিল হয়, সে বাজারে যাওয়ার পথে দেখে এখানে ওয়াজ হইতেছে, একটু ওয়াজ শুনে যায়, তার উদ্দেশ্য বাড়িতে যাওয়া, তার উদ্দেশ্য বাজারে যাওয়া, তারাও কি মাফ করে দিছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এটা এমন এক মজলিস, এটা আমার ওলি আল্লাহদের, এটা আমার ওলিদের, এটা আমার প্রিয় বান্দাদের এমন এক মজলিস, এখানে যে বসে তারও আমি আল্লাহ ওলি বানাইনি। লা ইয়াশকা জালিসুহুম, কাউকে আল্লাহ নিরাশ করেন না। হাসরের মাঠে একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু পিছনের দিকে তাকাইতেছে, বারবার পিছনে তাকায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে আরে আনো, ফিরে আনো। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা ফয়সালা তোমার জাহান্নাম, পিছনে তাকাও কেন? তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহ আমি জাহান্নামে যাইতেছি, তোমার আদেশ মানতেছি, কিন্তু আমার কেন জানি মনে মনে আশা, আমার মন বলতেছে তুমি তোমার রহমান নামের খাতিরে আমারে মাফ করে দাও কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শুনো, আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহকে আবার দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাটা আবার তিনি নিজে দেখবেন। দেখতে যায় আল্লাহ বলবেন, বান্দারি ওই যে দেখা যায় বাইমাল পশ্চিম পাড়া বাইতুর রহমান জামে মসজিদ, এই বাইতুল রহমান জামে মসজিদের মাহফিলের এক কোণার ভিতরে তোমারে দেখা যায়। ও বান্দা, সেটা তো শীতের রাত ছিল, কুয়াশার রাত ছিল, কষ্টের রাত ছিল, নিচে তোমার মখমলের বিছানাও ছিল না, একটা পাতলা কাপড়, ওই জায়গায় বসে বসে কষ্ট করে তুমি কি শুনতেছিলে একটু বলো তো? তখন বলবে, মালিক একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমার কথাগুলি শোনার জন্য, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য। ও মালিক, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, স্বার্থে নয়, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য আরামের ঘুমটাকে আমি বিসর্জন দিয়েছিলাম, আরামের বিছানা রেখে আমি ওই পাতলা বিছানায় বসাছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ আল্লাহ, দুনিয়ার আর কোনো উদ্দেশ্য ছিল না। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে হাসরের মাঠে আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া আমি আল্লাহ মাফ করি না। আজ হাসরের মাঠে তোমার ওই দিনে কষ্ট করে ওয়াজ শোনাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ নাজাতের ফয়সালা দিয়ে দিলাম। ভাইরা আমার জন্য বলতেছি, রে যুবক, প্রতিদিন এই জায়গায় আল্লাহ রসুলের আলোচনা হবে না। এই জায়গাটা আগামীকাল জান্নাতের বাগান থাকবে না। আগামীকাল যদি এখানে তুমি ঘন্টার ঘন্টা বসে থাকো, তোমার জন্য নাজাতের কোনো ঘোষণা আসবে না। নাজাতের ঘোষণা আসবে আজ এই টাইমে, যেই টাইমে আল্লাহ রসুলের কথা হয়, ওই টাইমটাতে আল্লাহ পাক এই সাধারণ মাঠটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া ফেরেশতাদের কাছে আকাশের নক্ষত্রের মতো ঝলমল করাইতেছে।
আমরা জমিন থেকে আসমানের দিকে তাকাই, তাকাইলে পরে আকাশের নক্ষত্রগুলি ঝলমল ঝলমল করে দেখতে পাই। আকাশের ফেরেশতারাও জমিনের ভিতরে যেই যেই জায়গাতে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, দ্বীনের কথাগুলি হয়, কোরআন হাদিসের কথা হয়, আকাশের ফেরেশতারা জমিনের ওই জায়গাগুলিকে নক্ষত্রের মতো ঝলমল করতে দেখে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আসার দ্বারা লাভ হয়েছে না লস? লস হয়েছে না লাভ হয়েছে? যারা আসে না এরা খুব লাভ করছে না লস করছে? সবাই কিন্তু জানে এরে যুবক, সবার পক্ষে এই মজলিসে বসা সম্ভব হবে না। জানবে সবাই, কিন্তু সবাই বসতে পারবে না। আল্লাহর তালিকায় যেই মানুষগুলিকে আল্লাহ পাক কবুল করেছেন জান্নাতি হিসেবে, আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তাদেরকে আল্লাহ এই মজলিসে আসার বসার তৌফিক দিবেন। বাংলাদেশেও সংসদ ভবন বয়, পত্রিকার মাধ্যমে, নিউজের মাধ্যমে দেশবাসী জানতে পারে, কিন্তু জানলো সবাই কিন্তু সংসদে যেতে পারে না। আগামীকাল সংসদ বসবে, সবাই জানে কিন্তু যেতে পারে না। কারা যায়? কয় যারা এমপি মন্ত্রী। কারা যায়? যারা ভিআইপি ভিভিআইপি। ঠিক তেমনি ভাবে আজকের এই মাহফিল শুধু আপনারা জানেন তা না, হাজারো মানুষ জানে, কিন্তু সবাই আসতে পারবে না। আল্লাহর তালিকায় যারা ভিআইপি ভিভিআইপি, আল্লাহ তাদেরকে আসার বসার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا مثل ولا صور مثلا ونظيرا، من قال سوى ذلك قد قال محالا। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ। আমাদের নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী, আর আমরা উম্মত হিসেবে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। নবীজি বলেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমরা কত দামি, আল্লাহ আমাদেরকে কত দামি বানাইছেন, কিন্তু আমি আমারই চিনি না। আমার যে দাম কত, আল্লাহর কাছে যে আমি কত দামি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে, এই খবর আমার নাই। ঠিক না? এই খবর আমার নাই। চাঁদ নিজেও জানে না যে তার কারণে নদীতে জোয়ার ভাটা ঘটে। এই উম্মত জানেই না যে তার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। কোন নবীর খাতিরে? আমার নবীর খাতিরে। যার খাতিরে আজ আমি এত দামি, সেই নবীকে ভুইলা, সে নবীর আদর্শ সাইরা, সে নবীর তরিকা ভুইলা, সেই নবীর নমুনা সাইরা আজকে ইউরোপের অমুক তমুক বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন খেলোয়াড়ের, বিভিন্ন খেলার, বিভিন্ন রঙের আমরা মত্ত হয়ে গেছি, আসক্ত হয়ে পড়েছি। যেখানে যার খাতিরে আমি এত দামি হলাম, আমার আসক্ত হওয়ার কথা ছিল, আমার প্রেমে পড়ার কথা ছিল সে নবীর প্রতি। ঠিক কিনা জোরে খান? সে নবীর প্রতি আমার প্রেম ভালোবাসা এত অগাধ থাকার কথা ছিল, যে নবীর কারণে আজ আমি দুনিয়া আখিরাতে দামি হলাম। আর হবে না কেন? আমি তার প্রতি আসক্ত হবেই না কেন? কারণ তার যেই পরিমাণ দরদ আর মায়া আমাদের প্রতি যেমন ছিল দুনিয়ায় থাকতে, এখনো নবী রওজায় শুয়ে শুয়ে শুধু আমাদের জন্যই আল্লাহর কাছে কাঁদতেছে, এখনো কাঁদতেছে। এখানে আওয়াজ করে কেন? পোলাপানে চিল্লায় কারা? একটু দেখেন তো।
আহ, কি যে হলো মুসলিম জাতির। আজ পৃথিবী জুড়ে আমাদের এত লাঞ্ছনা গঞ্চনা, এত নির্যাতন, এত নিপীড়ন, আমাদের কপালে এত মাইর, আমাদের এত অপমান। কারণ কি? একমাত্র কারণ, আমরা যার রং ধরার কথা ছিল, যার নমুনা ধরার কথা ছিল, যার জন্য পাগল হওয়ার কথা ছিল, সে কথা ভুলে দুশ্মনকে আপন ভাবতেছি। যা তার রং ছেড়ে দিয়া দুশ্মনের রংকে প্রিয় বানায় নিয়েছে। যে আমার অতি আপন ছিল, সে আপনকে পর ভাবতেছি, আর যে আমার ক্ষতি করতে চায় তারে আমি আপন ভাবতেছি। আর হাজিরিন, শুধু একমাত্র মূল কারণ আজ পৃথিবী জুড়ে মুসলমানের এত দুর্গতির, আজ বিশ্ব জুড়ে মুসলমানের দুর্গতির মূল কারণ, আপন ভুলে গেছি আর দুশ্মনকে আপন ভাবতেছি। রং ভুলে গেছি, বিজাতীয় রং ধরতেছি। ইতিহাস দেখেন, যতকাল পর্যন্ত মুসলমান নবীর আদর্শকে আদর্শ বানায় চলছে, নবীর রংটারই নিজের রং বানায় চলছে, নবীর আখলাকটারই নিজের আখলাক বানায় চলছে, ততদিন পর্যন্ত দুশ্মন মুসলমানের সামনে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। মুসলমানের নাম শুনলেই কাঁপত, কলিজা কেঁপে উঠত দুশ্মনের, মুসলমান নাম শুনলে। আর আজকে আমাদেরকে ফুটবল বানাইছে, ফুটবল। এই পোস্ট থেকে একজনে লাথি দেয়, আর ওই পোস্ট থেকে আরেকজনে লাথি দেয়, আমাদেরকে নিয়ে খেলে, মুসলমানদের নিয়ে খেলে। কারণ আমরা আমাদের স্বকীয়তা ভুলে গেছি, জাতীয়তা ভুলে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, নিজের পরিচয় ভুলে গেছি। এজন্য ওরা আমাদেরকে নিয়ে খেলতেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে মুসলমান, নিজের পরিচয়টা একটু জানো, নিজের পরিচয়টা শুধু একবার জানো, একবার শুধু আমার নবীর রঙে রঙিন হও, একবার শুধু ওদের রং ছেড়ে দাও, প্রতিজ্ঞা করো, দেখবা আজও হারানো ইতিহাস, হারানো বিজয় আবার ফিরে আসবে, হারানোর সম্মান আবার ফিরে আসবে। প্যারে হাজিরিন, একথাই বলতেছিলাম, আজ তাম পৃথিবী জুড়ে আমাদের উপরে এত নির্যাতন। ফিলিস্তিনের জমিন মুসলমানের রক্তে লাল, আরাকানের জমিন মুসলমানের রক্তে লাল, কাশ্মীরের জমিন মুসলমানের রক্তে লাল, জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত, চীনের উইগরের জমিন মুসলমানের রক্তে লাল। শিশু বাচ্চাগুলিকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, সন্তানের সামনে বাবাকে জবাই করা হচ্ছে। নাফ নদীর পানি আজও সাক্ষী হয়ে আছে, আরাকানের মুসলমানের রক্তের সাক্ষী নাফ নদীর পানি। সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের চিত্র এমন হবে, তাম পৃথিবীর মুসলমানের চিত্র এমন হবে, যদি আমরা এখনো সজাগ না হই। এখনো সজাগ যদি না হই, আমাদের পরিণতিটা এমনই হবে, এমনই হবে। দুশ্মন ঘরের পাশেই দাঁড়ায় আছে, তলোয়ার ধারাইতেছে আমাকে জবাই করার জন্য, আপনাকে জবাই করার জন্য, আপনার সন্তানকে দুটুকরা করার জন্য। দুশ্মন আপনার ঘরের পাশে দাঁড়ায় তলোয়ার ধারাইতেছে, ছুরি ধারাইতেছে, অস্ত্রের ভিতরে গোলা ভরতেছে, আর আমি নাক ডাকায় ঘুমাইতেছি। এখন আমি ওকে আপন ভাবতেছি, ওকে আপন ভাবতেছি। একবার শুধু নিজের পরিচয়টা জানো, ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হও, নিজের ইমানটারে একবার জাগাও। দেখবা যতদিন পর্যন্ত মুসলমান ইমান নিয়ে সজাগ ছিল, ততদিন দুশ্মনের অ্যাটম বোমাও মুসলমানের কোনো ক্ষতি করতে পারে নাই। মুসলমানের অত্যাধুনিক অস্ত্র, মুসলমানের ইমানের সামনে দুশ্মনের অত্যাধুনিক অস্ত্র আসতে পারে নাই। মুসলমান বদরের ময়দানে হাতে ছিল খেজুরের ডাল, দুশ্মনের হাতে ছিল তলোয়ার। মুসলমান ছিলেন মাত্র 313 জন, দুশ্মন ছিল 1000। মোটার যুদ্ধে মুসলমান মাত্র 3000, দুশ্মন ছিল 2 লক্ষ। এরপর বিজয় হয়েছে মুসলমানের, কারণ মুসলমানের সেদিন তার পরিচয় তার জানা ছিল, মুসলমানের রং ছিল নবীর রং। মুসলমান সাথে রেখেছিল আল্লাহকে। আল্লাহ বলে, যতদিন আমাকে তুমি সাথে রাখবা, তাম দুনিয়া তোমার দুশ্মন হয়ে গেল, বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর আমাকে যদি ভুলে যাও, আমার নবীকে ভুলে যাও, দুনিয়া তোমার যদি পক্ষে আসে, তোমার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা আজ খুঁজি কোন দেশ আমার সাথে আছে,
আমার সাথে কারা আছে দেখো, অমুক দেশ আসেনি, তমুক দেশ আসেনি। আল্লাহ বলে বান্দারে ভুল চিন্তা করতেছ, তুমি কোনো দেশের চিন্তা করো না, এদেরকে পাশে রাখা লাগবে না, আর ওরা তোমার পাশে আসবেও না, কারণ আল কুফর মিল্লাতুন ওয়াহিদা। নবী বলেছেন সমস্ত কাফিররা তারা এক, তুমি যাকেই তুমি বাব্বা আপন, সে তোমার আপন নয়, তারা সবাই এক, তুমি শুধু তার প্রতিপক্ষ। ওই অবস্থায় তোমার টার্গেট নেই একটা, আল্লাহ আমার সাথে আসেনি না নাই, রাশিয়া আমার সাথে থাকার প্রয়োজন নাই, আমেরিকা আমার সাথে থাকার প্রয়োজন নাই, চীন আমার সাথে থাকার দরকার নাই, ভারতও আমার পিছনে থাকার দরকার নাই। আল্লাহ বলে শুধু একবার চিন্তা করো, আমি আল্লাহ তোমার সাথে আসেনি না নাই। যদি তুমি দেখো আমি তোমার সাথে রয়েছি, আমাকে তুমি কাছে পেয়েছো, আমাকে কাছে রাখতে পারো, দুনিয়া তোমার মুখালিফ হয়ে যাক, বদরের মতো আবারও বিজয় আল্লাহ আমাদের ফিরাইয়া দেবে। সেই শক্তি আল্লাহর আজও আসেনি না নাই? বদরের আল্লাহ আজও আসেনি না নাই? নাকি আল্লাহ হারায় গেছেন? বদরে যে আল্লাহ ছিলেন সে আল্লাহ আজও আছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। ভাইরা বন্ধুরা, ইমানদার মুমিন, মনে রাখবা তোমার আমার জন্য বিশ্ব নবীর মধ্যে আদর্শ রয়েছে উত্তম। আমার আপনার নমুনা হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজের কিবলা হবে তোমার খানা কাবা। কিন্তু মুমিন না, জীবনের কিবলা বানাও তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। খাওয়ার তরিকা তোমার নবীর মতো, ঘুমের তরিকা বানাও নবীর মতো, চেহারার তরিকা বানাও নবীর মতো, চুলটার নমুনা বানাও নবীর মতো, চেহারার নমুনা বানাও নবীর মতো, হাঁটার তরিকা বানাও নবীর মতো। সব কিছুতে তুমি যখন বিশ্ব নবীর আদর্শকে নমুনা বানাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর আমার উপর খুশি হয়ে যাবে। কারণ এই দুনিয়ার ভিতরে ঘনিষ্ঠ বন্ধু আল্লাহ পাকের আমার আপনার নবী, আমার আপনার নবী হলেন আল্লাহ পাকের ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠ বন্ধুর নমুনা যদি কারো মধ্যে আল্লাহ দেখে, তখন ওই মানুষটাকে ঘনিষ্ঠ বন্ধুর নমুনা পাওয়ার কারণে আল্লাহ তারেও সাধারণ বন্ধু বানায় দেয়। এজন্য আল্লাহর ওলি যদি হতে চাও, যদি তুমি আল্লাহর বন্ধু হতে চাও, নবীর নমুনা সারা হওয়া যাবে। আল্লাহর ওলি হতে চাইলে, আল্লাহর বন্ধু হতে চাইলে, আল্লাহকে তুমি পাশে রাখতে চাইলে, সর্বহালতে যদি আল্লাহকে পাশে রাখতে চাও, বিশ্ব নবীর নমুনা তোমার ভিতরে আনোর যুবক, যদি তুমি নবীর নমুনা তোমার ভিতরে আনতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোর সাথে থাকবো। ময়দানে থাকবে তুই দাঁড়ায়া একা, দুশ্মন থাকবে তোমার বিপক্ষে হাজার, তোমার হাতে থাকবে মাটির চাকা, দুশ্মনের হাতে থাকবে অ্যাটম বম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির চাকাকে অ্যাটম বম বানায় দিবে, আর দুশ্মনের অ্যাটম বম রে মাটি বানায় দিবে। হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তখন দেখতে তোর হাত, মূলত এর পিছনে আমি আল্লাহর হাত, ঠিক না? দেখতে তোমার হাত, কিন্তু পিছনে আমি আল্লাহর হাত। কারণ তুমি আমার সাধারণ বন্ধু, তুমি আমার ঘনিষ্ঠ বন্ধুর নমুনা ধরেছো। তোমার খাওয়াটা আমার নবীর মতো, আমার বন্ধুর মতো, তোমার ঘুমটা আমার বন্ধুর মতো, তোমার রাত্রি যাপন আমার নবীর মতো, তোমার জীবনের সমস্ত কামগুলি আমার বন্ধুর নমুনা হওয়ার কারণে তুমি যদিও বন্ধু ছিলে না, কিন্তু সাধারণ বন্ধু বানা নিলা। বাংলাদেশে দুইজন বন্ধু ছিল, একজন আরেকজনের ছাড়া চলতে পারে না। খাইতে গেল একসাথে খায়, বাজারে গেল একসাথে যায়, কোথাও বেড়াইতে গেলে একসাথে বেড়ায়। একজন চলে গেল সৌদি আরব, আরেকজন রয়ে গেল বাংলাদেশে। ঘনিষ্ঠ দুইজন বন্ধু, বিদেশে যাওয়ার পর বন্ধু পড়ে গেল বন্ধুর বিরহ ব্যথায়। হায় হায়, যার সাথে রাত দিন একসাথে কাটাইলাম,
এখন আমি বন্ধুরে ছাড়া কাটাইব কেমনে, সময় পাস করব কেমনে, দুজন বড় টেনশনে। ওই অবস্থায় বিদেশের বন্ধু পাকিস্তানের একটা ছেলেকে পাইল, তার সাথে একসাথে কাজ করে। কিন্তু ওই চেহারাটা, ওই পাকিস্তানি ছেলেটার চেহারাটা তার বাংলাদেশের বন্ধুর মতো, হাসিটা তার বন্ধুর মতো, কথা বলার ধরন তার বন্ধুর মতো, পোশাক আশাকগুলি তার বন্ধুর মতো, কথা কয় তার বন্ধুর মতো। দিলের ভিতরে তার মায়া লেগে গেল। একদিন মন খুলে কয়, দোস্ত তুমি আমার বন্ধু না, কিন্তু আমার বন্ধুর অবিকল নমুনা তোমার মধ্যে পাওয়া যায়। যদিও তুমি আমার বন্ধু না, কিন্তু বন্ধুর নমুনা পাওয়ার কারণে আমার দিলের ভিতরে তোমার মহব্বত ঢুকে গেছে। এই বিদেশ বাড়ি তো আমি তুমি আজ থেকে আমার এখানে বন্ধু। ভাইরা বন্ধুরা, এটা হলো আমাদের প্রত্যেকের দিলের হালত বলতেছি। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমার বন্ধু আমার জন্য এত পাগল আমার বন্ধু সারা রাত জায়গা পা ফুলাইতো আমাকে খুশি করার জন্য, আমার সাথে কথা বলতো, রাত জায়গা কথা বলতো। সেই বন্ধু আজ রওজা আত্মারে শুয়ে রইছে, মদিনার কবরস্থানে রওজা আত্মারে শুয়ে রইছে। দুনিয়ার জমিনে এখন আমি দেখতেছি কাদেরকে আমার বন্ধুর নমুনায় দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আজ ওই দুনিয়ার জমিনের দিকে তাকাই, যাদের মধ্যে আমার বন্ধুর নমুনা পাই, যাদের জীবনের ধরনটা আমার বন্ধুর ধরনের মতো পাই, আমি আল্লাহ তাদেরকে আমার সাধারণ বন্ধুর তালিকায় যুক্ত করে দিই। তখন আল্লাহ আমার আপনার সাথে চলে আসে। আর আমার আপনার সাথে যদি আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর গোলাম, হারানো বিজয়, হারানো ইতিহাস আবারও ফিরে আসবে। কেন আসে না? এখন আল্লাহর সাহায্য জানেননি, কারণ আমরা এখনো আল্লাহকে বন্ধু বানাইতে পারি নাই। আমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারি নাই। এখনো মুসলিম যুবকগুলি রাত ভর অমুসলিমদের খেলাধুলা দেখার জন্য জায়গা থাকে। এখনো মুসলিম যুবকগুলি এত পাগল না রে যুবক না। তোমার জন্য যে নবী নিজের জীবনে আরাম ভোগ করেন না, তোমার জন্য যে নবী আল্লাহর কাছে নিজের জন্য কিছু চায় নাই, চাইছে তোমার জন্য, আমার জন্য, ওই নবীর জন্য তোমার এমন পাগল হওয়ার কথা ছিল। আজকে অমুক খেলোয়াড় তমুক খেলোয়াড়ের জন্য এত পাগল হওয়ার কথা ছিল না রে আল্লাহর গোলাম মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষজন যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, জয়া বলবে ওগো আদম পয়গম্বর, আর কষ্ট সইতে পারি না। আল্লাহকে বলেন যেন আল্লাহ বিচার কাজ শুরু করে দেয়। আর সইতে পারি না। আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব না, আমার কিছু অসুবিধা আছে, যাও তোমরা নূহ নবীর কাছে মানুষ যাবে। মানুষে যা বলবে তিনিও বলবেন আমার কিছু সমস্যা আছে, যাও তোমরা মুসা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে আমারও কিছু সমস্যা আছে, তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে আমারও সমস্যা আছে। আজ হাসরের মাঠে আল্লাহ পাক কারো সুপারিশ কবুল করবে না, তবে একজনের সুপারিশ আল্লাহ কবুল করবে। আমি তার কাছে তোমাদেরকে নিয়ে যাব। তিনি আর কেউ নন, তিনি হলেন আখিরি জমানার নবী, সকল নবীর নবী, সকল রাসূলের রাসূল, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী, দয়ার নবী বলবেন আল্লাহ নবী বলে মানুষগুলি আমার কাছে আসবে, আর আমি বলবো ফাআকুলু আনা লাহা। নবী বলবেন আজ হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার শুধু আল্লাহ আমি নবীকে দিয়েছে।
আল্লাহ নবী বলবেন, হাসরবাসী মানুষ, আজ সুপারিশ করার অধিকার শুধু আল্লাহ আমাকেই দিয়েছে। ফাআখিরু লাহু সাজিদা ফায়ুলহিমুনি মাহাবিদা। নবীজি বলেন, আমি সাথে সাথে সাজদায় পড়ে যাব, আর আমার অন্তরের ভিতরে আল্লাহ পাক কিছু কথা আল্লাহ ঢেলে দিবেন। ওই কথাগুলি আমার অন্তরের ভিতরে জাগবে, আমি ওই কথাগুলি মনে মনে জপতে লাগবো। এই কথাগুলি বইলা বইলা আল্লাহকে ডাকতে লাগবো, সাজদায় পড়ে কাঁদতে থাকবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় বলবেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে যা বলো মাথা তুলতে। হাসরের ময়দান আমার বন্ধুর কান্না করার জায়গা না। আমার বন্ধু কান্না করেছে তায়েফের জমিন, আমার বন্ধু কান্না করেছে উহুদের ময়দান, আমার বন্ধু কান্না করেছে মক্কার জমিন। হাসরের ময়দান বন্ধুর কান্না করার জায়গা না। জয়া আমার বন্ধুকে বলো যেন মাথা তুলে। জিব্রাইল আমিন তিনি আয়েশা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো নবী আপনি মাথা তুলুন, ওগো নবী আপনি মাথা তুলুন। কুল তুসমা, কি বলতে চান আপনি বলুন। আল্লাহ বলেছেন যা বলবেন আল্লাহ তাই শুনবে। ওগো নবী ইরফা ইয়া মুহাম্মদ, কুল তুসমা, সাল তোতা, ইশফা তুশফা। নবী গো আজ আপনি যা চাইবেন আল্লাহ বলেছেন তাই মঞ্জুর হবে। আপনি যা সুপারিশ করবেন তাই আল্লাহর কাছে কবুল হবে। সাথে সাথে মায়ের নবী সেজদায় উঠে কাঁদবেন, চোখের পানিটা মুইসা বলবেন, মালিক হাসরবাসী আমার কাছে এসেছে, আল্লাহ তুমি বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দাও। রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, সুপারিশ সেদিন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। নবী বলেন, জানোনি ওই দিন শুধুমাত্র আমি কেন সুপারিশ করব? কারণ হলো দুইটা। আল্লাহ পাক দুনিয়ার জগতে আমাকে একটা অপশন দিয়েছিল, বন্ধু তুমি তোমার অর্ধেক উম্মত লইয়া হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও, নাকি তুমি সুপারিশ চাও? অর্ধেক উম্মত লইয়া বিনা হিসাবে তুমি জান্নাত চাও, নাকি সবার জন্য সুপারিশ চাও? নবী কয়, আমি অর্ধেক উম্মত জান্নাতে লইয়া যাইতে চাই না, আমি আমার সমস্ত উম্মতের জন্য সুপারিশ চাই। নবী বলেন, দ্বিতীয় কারণ হলো লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দুনিয়াতেই একটা দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছে। সমস্ত নবীগণ একটা দোয়া দুনিয়াতে কবুল হওয়ার গ্যারান্টি পাইছেন। আদম নবী তিনিও পাইছেন, নূহ নবী তিনিও পাইছেন, মুসা ঈসা ইব্রাহিম সবাই এই গ্যারান্টিটা পাইছেন। একটা দোয়া কবুলের গ্যারান্টি সবাই পাইছেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। নবী বলেন সবাই তার ওই দোয়াটা দুনিয়াতে চাইয়া আল্লাহর কাছে নিয়ে গেছে। বিপদে পড়েছে, তখন কষ্টে পড়েছে, শেষমেশ এই দোয়াটা শেষ অস্ত্র, এই দোয়াটা আল্লাহর কাছে চাইয়া সবাই কিন্তু নিয়ে গেছে। যেমন নূহ নবীর কথা, যখন নূহ নবীকে একটা বাচ্চা পর্যন্ত পাগল কয়া ঢিল মারল, তখন নূহ নবীকে আল্লাহ একটারেও রাখবা না, সবগুলি শেষ করে দাও। আমার তো মনে মনে আশা ছিল বাবাগুলি মারা যাওয়ার পর তাদের পরবর্তী জেনারেশন তারা আমাকে নবী মানবে, কিন্তু আজকে বাচ্চাটাও বাবার সাথে পাগল কয়া যখন আমাকে ডিল মারলো, আমি নিরাশ হয়ে গেছি। মাওলা রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটারেও রাখবা না, সব ধ্বংস করো। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করেছিল, নূহ এটা কি তোমার ওই দোয়া যেটা আমি কবুল করার গ্যারান্টি দিয়েছি? সকল নবীদের একটা দোয়া বদদোয়া কবুলের গ্যারান্টি দিয়েছি, এটা কি তোমার সেই দোয়া? নূহ নবী কয়, মালিক ওটা আমার সেই দোয়া। আল্লাহ কয়, তাহলে তো আর দেরি হবে না, গ্যারান্টিড। রব্বুল আলামিন সব ধ্বংস করে দিল। শুধুমাত্র একটু বোঝানোর জন্য বলছিল, রে নূহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি,
নিজের হাতে বানাইছি। যেই মানুষগুলারে আমি নিজের হাতে বানাই, এই মানুষগুলারে নিজের হাতে মারতে আমি আল্লাহর বড় কষ্ট লাগে। বুঝতে হলে তোমাকে একটু বোঝাই, নিজের হাতে কতগুলি হাড়ি পাতিল বানাও, বানাইছেন যেভাবে মন চায় সেভাবে মনের মাধুরী দিয়ে তুমি বানাও। নূহ নবী মনের মাধুরী দিয়ে অনেকগুলি হাড়ি পাতিল বানাইয়া আল্লাহ কয় এখন বাইরিয়া সব ভেঙ্গে ফেলো, লাঠি হাতে নিয়ে সব ভেঙ্গে ফেলো। নূহ নবী কয় মালিক বানাইলাম মনের এত মাধুরী দিয়া, এখন আবার ভাঙতে বলো, কষ্ট লাগে। আল্লাহ কয় নূহ মাটির কিছু জিনিস বানাইছো, জীবনও দেও নাই, রূহ দেও নাই, প্রাণও দেও নাই, মুখ দিয়া কথা বলতে পারে না, হাত দিয়া নড়তে পারে না, তোমাকে মালিক কইয়া ডাকও দিতে পারে না। কিন্তু যেই মানুষগুলির আমি আল্লাহ মাটি দিয়া বানানোর পর তাদের রূহ ঢুকাইলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, আমি আল্লাহকে যেই জবান দিয়া ডাক দে, যে কপালটা দিয়ে আমাকে সেজদা দেওয়ার জন্য কপাল বানাইলাম, ওই মানুষগুলির আমি ভাঙতে বুঝি আমি আল্লাহর কষ্ট লাগে না? আমার বুঝি কষ্ট লাগে না? নূহ আলাইহিস সালাম তিনি তো চলে গেলেন। একজন বুড়া মহিলায় তখন ডাক দিয়া বলতেছিল, নবী গো আমি অনেক বৃদ্ধা মানুষ, আমাকে আপনি ইয়াদ করে নিয়ে যাইন, আমি কিন্তু পারাপারি করে নৌকায় উঠতে পারবো না, আমি বড় দুর্বল। নূহ নবী বলতেছিল, মা গো তোমাকে নিব, কিন্তু নবী তার নৌকায় তুলতে ভুলে গেছেন, তিনি তো চলে গেছেন। ভাইরা বন্ধুরা চলে গেছেন তো গেছেন, প্লাবন শেষ হওয়ার পর মনে হলো হায় হায় আমি তো বুড়িমার কথা ভুলে গেলাম, মা তো আমাকে বলছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। নূহ নবী দৌড়ায় তার কাছে আসলেন, ভাঙ্গাচোরা একটা ঘর, তাম দুনিয়া মহাপ্লাবনে একদম শেষ হয়ে গেল, কিছুই থাকলো না। কিন্তু নূহ নবী আসছেন, তাও মনের একটা টানে দেখি গিয়ে কিছু ধ্বংস অবশেষ পাওয়া যায় কিনা, যায় দেখি মা মহিলাটার কি অবস্থা। আল্লাহর নবী আয়েশা দেখেন ভাঙ্গাচোরা ঘর এখনো আগের মতোই দাঁড়ায় আছে। নবী অবাক হয়ে গেলেন, এত ভারী ভারী পাহাড়ের মতো উঁচা উঁচা বাড়ি, দালান কোঠা কিছুই নাই, কিছুই নাই, আর ওই ভাঙ্গাচোরা ঘর, এই ঘরটা এখনো আগের মতোই দাঁড়ায় আছে। নবী দরজার পাশে এসে ডাক দিলেন, মা। মহিলা ঘর ঝাড়ু দিতেছে আর আল্লাহর নাম জপতেছে, জিকির করে আর ঘর ঝাড়ু দেয়। নবী যেই মাত্র বাহির থেকে ডাক দিলেন, মা। মহিলা ভিতর থেকে কয়, নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর নবী সাজদায় পড়ে কান্দে আর কয়, মালিক তোমার কুদরত বুঝা বরদার, তাম দুনিয়া শেষ হয়ে গেল, অথচ তোমার বান্দি খবরই জানে না। ও মালিক তোমার কুদরত বুঝা বড় দায়, কিছু বুঝি না, একটু বুঝাই বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ রে আমার বান্দি তোরে বলছিল নিয়ে যাওয়ার জন্য, তুমি ভুইলা গেছো। তোমরা তোমাদের উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দি ভুলতে পারি না। তোমরা নবী হইয়া উম্মত ভুললেও আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না। তোমারে বলছেন নেওয়ার জন্য, তুমি বলে গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি না। এজন্য আমার ভাই মনে রাখবে, মায়ার নবী দয়ার নবী বলতেছে, উম্মতের দল জাননি হাসরের মাঠে আমি শুধু কেন সুপারিশ করব? সব নবী তার ওই দোয়াটা আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে গেছে, সবাইকে আল্লাহ পাক এই দোয়াটা দুনিয়াতে কবুল করে নিছে। কিন্তু ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, কিন্তু আমি জীবনে কত মুসিবতের মধ্যে পড়ছি, কত বিপদের মধ্যে পড়ছি, এরপরও কোনোদিন এই দোয়াটা আমি আল্লাহর কাছে চাই নাই, এই দোয়া কখনো করি নাই। তায়েফের ময়দানে আমি নবীর উপর দিয়ে এত নির্যাতন, এত নিপীড়ন, পাগল পাগল কয়া কয়া এই যুবকগুলি, উশৃঙ্খল যুবকগুলি আমার পিঠে পাথর মারল, যেখানে পাথর মারছে সেখানে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে।
আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর দেহের ভিতরে এমন কোন পশমের গোড়া আমি পাই নাই যেই জায়গাটাতে এখনো পাথরের দাগ নাই। আমি বলছিলাম, নবী গো, আপনার কি কোনো শীতলা রোগ হয়েছিল নাকি? নবী কই, না গো আয়েশা, এটা রোগ না, এই চিহ্নগুলি তায়েফের জমিনে পাথরের আঘাত। এরপরও নবী কয়, আমি আল্লাহর কাছে দোয়া করি নাই, ও মালিক, যেটা কবুল করার গ্যারান্টি দিছো এটা দিয়েই ওদেরকে ধরো, এমন বলি নাই। বরং দুইজন ফেরেশতা ঈশা পাহাড় চাপা দিয়ে মারতে চাইলো। এরপর নবী কয়, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম বুঝে না, আমারে চিনে না, আমারে চিনে না, ওদের পরবর্তী জেনারেশন বাচ্চা কাচ্চা আমারে চিনব। আল্লাহ তুমি যদি শেষ করে দেও তাহলে আমার কথা শুনবো কেডা? আমি কাদের মাঝে দাওয়াতের কাজ করবো, কাদেরকে তোমার কথা শুনাইমু? না মালিক, তুমি এদের উপরে রাগ কইরো না, গুসা কইরো না, ওরা আমাকে চিনে না, কিন্তু ওদের সন্তানগুলি আমি নবীকে চিনব। মায়ার নবী, দয়ার নবী কয়, আবু জাহেল আমার মাথা থেকে রক্ত ঝরাইছে, 2 বছর 2.5 বছর জেলখানায় বন্দী, পরিবারের সমস্ত সদস্য নিয়া শিয়াবে আবি তালিবের ভিতরে আমার নবী বন্দী। 1 বছর নয়, 2 বছর 2.5 বছর। বাচ্চা কাচ্চাগুলি খানার অভাবে কি খাইবো, সারাদিন সারা রাত নবী বলেন কান্না করছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব তিনি ঈমান আনেন নাই, কিন্তু ওই শিয়াবে আবি তালিবের কারাগারে আবু তালিব বন্দী। মক্কার মানুষগুলি নবীকে যারা যারা সাপোর্ট করছে নবীর বংশের, ওদের সবাইকে এক করে করে ফেলছে। বাহির থেকে খানা দানা বন্ধ, পানি আসা বন্ধ, কথা বলা বন্ধ। কই যারা বন্দী অবস্থায় এরা কারা? বন্দী অবস্থায় মুসলমানও আছে, অমুসলমানও আছে। কারণ যারা অমুসলমান এরা নবীর গায়ে কাউকে হাত তুলতে দেয় না। যেমন নবীর চাচা আবু তালিব ঈমান আনে নাই, কিন্তু বলছে মক্কার কাফির, শুন, আমি চাচা আবু তালিব থাকতে বাতিজার গায়ে টাচ করতে পারবা না। এজন্য আবু তালিবের সাথে তার বংশের, তার গোষ্ঠীর যেই মানুষগুলা ঈমান আনে নাই কিন্তু নবীকে সাপোর্ট দিছে, নবীর গায়ে হাত তুলতে দেয় নাই, ওই সবগুলি মানুষে একসাথে ওরা বন্দী করে ফেলছে। 2.5 বছর নবী বন্দীখানায়, পরিবারের বাচ্চাগুলি কান্নার রোল, বাচ্চাগুলির কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে। মায়ার নবী বলেন, মহিলারা বুকের দুধ খাওয়াবে বাচ্চাকে, খানার অভাবে, পানির অভাবে বুকের দুধ শুকায় গেছে। গাছের পাতা খায়া খায়া আমি নবী চলছি, তখনও আমি আল্লাহর কাছে ওই দোয়া করি না, আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি তুমি দিছো, বিপদ থেকে উদ্ধার করো। এত বড় মুসিবত আমি নবীর উপর দিয়া গেছে, তবু আমি শেষ অস্ত্রটা সারি নাই, এটা রাখছি। ইন্নী খিতাবাতু দাওয়াতি, ইন্নী খিতাবাতু দাওয়াতি, লুকায় রাখছি, লুকায় রাখছি, আমি কেউরে দেখাই নাই। এই শেষ অস্ত্রটা আমি কাউরে দেখাই নাই, সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রটা আমি কাউরে দেখাই নাই। কেন দেখাই নাই জানুনি? শাফাআতাল লি উম্মতি, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য ওই দোয়ার উসিলায় সুপারিশ করব। আমার জাহান্নামী উম্মতের জন্য আমি সুপারিশ করব, বিপদগ্রস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করব। এজন্য আমি এই দোয়াটা সবসময় লুকায় রাখছি। ভাইরা আমার, হাসরের ময়দানে আমার নবী, রহমতের নবী, তিনিও দাঁড়ানো থাকবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উঁচু একটা দেহ দিবেন, তাল গাছের মতো আদম আলাইহিস সালামকে দেখা যাবে। সুবহানাল্লাহ, যেরকম আদম আলাইহিস সালাম এত উচ্চতার গর্দান হবে, গোটা হাসরের ময়দানটা আদম আলাইহিস সালাম দেখতে পাবেন। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে বাবা আদম আমাকে ডাক দিবেন, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ। আমি ডাক শোনা মাত্রই বাবার সামনে দৌড় দিয়া হাজির।
আমি বলবো কেন ডাক দিলেন? তখন আদম আলাইহিস সালাম বলবেন, বাবা মুহাম্মদ, ওই যে দেখো জাহান্নামের গেটের পাশে নিয়ে গেছে একজন মানুষকে, হাত করা লাগাইয়া, পায়ে বেরি লাগাইয়া। আহমদ, তার দিকে আমি তাকাইছি, তার নমুনায় বোঝা যায় সে তোমার উম্মত। একটু পরে জাহান্নামে ফালায় দিব। যাও, আমি বলতেছি তুমি তাড়াতাড়ি দৌড়ে যাও, তারে যায় বাঁচাও। আল্লাহর নবী, রহমতের নবী বললেন, বাবা কেমনে বুঝলেন? তিনি বললেন, গুররাম মিনাল আস গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমি দেখতেছি তার ওযুর অঙ্গগুলি চমকাইতেছে। আমি দেখতেছি তার অঙ্গগুলি চমকাইতেছে। হাসরের ময়দানে এই উম্মতের ওযুর অঙ্গগুলি শুধু চমকাবে, আর কোন নবীর উম্মতের অঙ্গ চমকাবে না। এজন্যই চমকানো দেখলেই মানুষ বুঝে ফেলবে ইনি আখেরি নবীর উম্মত। আদম আলাইহিস সালাম বলবে, যাও যাও। আল্লাহর নবী বলেন, আমি সাথে সাথে কোমরের মধ্যে আমার গামছা দিয়ে একটা বাঁধ দিব জোরে দৌড় দেওয়ার জন্য। নবী বলেন, আমি দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নেব। এমন জোরে একটা দৌড় দিব, ফেরেশতাদের সাথে আমি পারতেছি না, ওরা তো নিয়ে যাইতেছে। পিছন থেকে ডাকতেছি আর দৌড়াইতেছি, ফেরেশতারা থাম থাম থাম, আমার একটু দেখায় নাও। আমি দৌড়তেছি, দৌড় দিতে যাই, আমি মাঝে মাঝে পইরা যাই, সেখান থেকে আবার উঠে আবার দৌড় দিই। ফেরেশতারা আমার কথায় তারা কান দেয় না। একজনকে আল্লাহর নির্দেশ, তারা তাড়াতাড়ি জাহান্নামে লয়ে যাইতাম, আল্লাহর কথার অমান্য করতে পারবো না। মায়ার নবী আবার পিছনে দৌড়াইতেছেন আর ডাকতেছেন, ফেরেশতারা ডাক শোনে না। এক পর্যায়ে আল্লাহর নবী নিরাশ হয়ে গেছেন, নবী বসে গেছেন, আর বুঝি বাঁচাইতে পারলাম না। আসমানের দিকে হাতটা উঠাই আল্লাহর নবী চোখের পানি জড়ায়, আল্লাহ তুমি না বলছিল হাসরের ময়দানে আমারে কান্দাইবা না, আমি যা চাইমু তুমি তা দিবা। আল্লাহ তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না, তোমার ফেরেশতারা আমার কথা শুনে না গো মালিক। আমি এত ডাকতেছি, ওরা আমার ডাক শুনে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ইয়া মালাইকা। আল্লাহ তখন ডাক দিবে, ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে, একটু পিছনে তাকা, পিছনে হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। সাথে সাথে ফেরেশতারা থেমে যাবে। আল্লাহ নবী, রহমতের নবী কাছে যাবেন, যায় বলবেন, কি হয়েছে তার? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহর নবী বলবেন, আবার আমার সামনে একটু দাড়ি পাল্লা ওজন দাও। ফেরেশতারা আবার যখন দাড়ি পাল্লা ওজন দিবে, নেকির পাল্লাটাতে মায়ার নবী তার কালেমার কাগজ নবী নিজের হাতে দিয়ে দিবে। এই কাগজের টুকরাটা রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना की तो बाग़ अरबी है, तजदार मदीना की तो बाग़ अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এ যুবক, ওই নবীরে বুঝি এখনো তুমি চিনলা না? এই নবীর
তরিকা সাইরা, নবীর নমুনা সাইরা তুমি কার নমুনায় চলতেছো, কার নমুনায় নিজেরে বানাইতেছ? একটু বুঝে তুমি ভাবলা না, একটু বুঝে চিন্তা করলা না। তোমার নবীরে শুধু মানুষে চিনছে তা না, হায়ওয়ানাত চিনছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী মাত্র দুনিয়া আসছেন, মক্কার পাশের এলাকা থেকে মহিলারা মক্কার উদ্দেশ্যে রওনা দিল, বাচ্চা পয়সার বিনিময়ে নিয়ে যাবে। তখনকার সময়ে সিস্টেম ছিল। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ আছে কার কার? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। যুবক মনোযোগ দিয়ে শোনো, নবীর কাহিনী শোনো, নবীর ঘটনাটা শোনো, দিলের ভিতরে একটু মহব্বত বসাও। হইছে তো আর কত, অনেক হইছে তো, এখনো সময়। চোখের সামনে দেখতেছো বয়স, তোমার বয়সের যুবক কবরে শুয়ে গেছে, লেখাপড়ার সাথে শুয়ে রয়েছে, খেলার সাথে কবরে শুয়ে রয়েছে, নিজের বন্ধুরে নিজেই কবরে রাখছো। অতএব এখনো সময়, এখনই সময়। আর অবহেলা করো না, অবহেলা আর করো না। কারণ তুমি ভাবতেছো বৃদ্ধ বয়সে আমি ঠিক আছে গুনাহ ছাড়বো, বৃদ্ধ বয়সে নামাজ ধরবো। কত যুবক আর জীবনে বৃদ্ধ বয়স পায় নাই, কবরে চলে গেছে। অতএব না, এই হালতে, যে হালতে আমরা এখন আছি, এই হালতে যদি মরণ হয়, উপায় নাই, উপায় নাই, বাঁচবার কোনো উপায় নাই। আমার নবী রহমতের নবী দুনিয়া মাত্র আসছেন, ওই অবস্থায় মক্কার পাশের এলাকা থেকে মহিলারা উট নিয়ে রওনা দিছে। নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বান্ধবীদের সাথে স্বামীরে লইয়া রওনা দিছেন। কিন্তু তার উটটা ছিল বড় দুর্বল, তাদের সাথে তাল মিলায় চলতে পারেন না। বান্ধবীরা কয়, হালিমা তোমার উট মরা ধরা, হাঁটে না, নড়ে না, চড়ে না, তোমার উট লইয়া তুমি আও, আর আমরা আগে গেলাম, তোমার সাথে লইয়া যাওয়া সম্ভব না। বান্ধবীর আগেই চলে গেল মক্কায়। খাদিজা নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে স্বামীকে নিয়ে আস্তে আস্তে মক্কায় ঢুকলেন। ওই মহিলারা আগেই মক্কায় ঢুইকা ধনীর সন্তানগুলা তারা আগে ভাগেই দখলে নিয়ে নিল। আল্লাহর নবীর দরজার সামনে যায় যেই মাত্র নক করে, নবীজির আম্মা ভিতর থেকে বলেন, হ আমার সন্তান আছে, তোমরা নিবানি? ওই মহিলারা কয়, বাপ আসেনি, বাবা আসেনি। যখনই নবীর মা বলেন, না আমার মোহাম্মদ ইয়েতীম, আমার মোহাম্মদের বাবা নাই, জন্মের আগেই বাবা মারা গেছে। মহিলাগুলি কয়, না না তাহলে নিমু না, পয়সা বেশি মিলবে না, বাপ নাই যার, এতিম পোলাট, টাকা পাইমু কেমনে, না নেওয়া যাবে না, চলে গেছে। আল্লাহর নবীর মা আমেনা তিনি একদম নিরাশ হয়ে গেছেন। এতিম বিদায় বুঝি আমার ছেলেকে কেউ নিবে না। ওইদিকে নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আসলেন, দরজার পাশে এসে নক করলেন। পিছন থেকে দরজার ভিতর থেকে নবীর মা চোখের পানি মুছেন আর কান্দেন, বলেন, আছে তো আমার সন্তান, কিন্তু কেউ তো নেয় না, কেউ তো নেয় না। হালিমা সাদিয়া বলে, কেন নেয় না? কয়, এতিম বাবা নাই, এজন্য কেউ নিতে চায় না। তুমি কি আমার সন্তানটারে নিবা নাকি? হালিমা সাদিয়া তখন বলেন, মা গো দরজা খোলা, আর তোমার মানিকের চেহারা আমাকে এক নজর দেখাও। কপাল খুলে গেল হালিমা সাদিয়ার, ঠিক কিনা জোরে বলেন? কপাল খুলে গেল। আমার নবীকে কাছে নেওয়ার কারণে কপাল খুলে গেল হালিমার। আর যারা নবীর থেকে দূরে সরে গেল, এদের কপাল নষ্ট হয়ে গেল। আজকে আরবের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ওই মহিলাগুলি কারা, এদের নাম কি? যারা নবীকে এতিম জানার কারণে নেয় নাই, এরা কারা? এদের নাম কি? বংশ পরিচয় কি? বাপের নাম কি? আরবের মানুষ বলবে চিনি না। আমরা তো আগেই বলবো চিনি না, চিনি না, জানি না। কিন্তু যদি বলা হয় আমার নবীকে এতিম জানার পরেও যিনি দুধ পান করাইতে নিয়ে গেলেন, ওই দুধমার নাম জানোনি? বাংলার মানুষটাও বলবে নবীর দুধমার নাম হালিমা সাদিয়া। তাম পৃথিবীর সমস্ত মুসলমান বলবে হালিমা সাদিয়া। আল্লাহ নাম উজালা করে দিছে, বংশ উজালা করে দিছে, তাম দুনিয়াতে আল্লাহ শান বাড়ায় দিছে নবীকে কাছে নেওয়ার কারণে। আজ উম্মত মনে রাখো,
কারে তুমি কাছে টানতেছো, কারে তুমি দূরে সরায় দিতেছো। আমার নবীর কাছে যেই আসছে তারই আল্লাহ দামি বানায় দিছে। উটের পিঠে নিয়ে উঠবেন নবীকে লইয়া। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, হালিমা গো কিছু পাইছনি? এরা তো আগেই ঢুকে গেছে, ওরা তো নিয়ে নিছে, তুমি কিছু পাইছনি? হালিমা সাদিয়া বলেন, স্বামী গো কিছু না গো, কিছু না। চেহারা কানা একবার দেখো। চেহারায় কয় আমরা সব পাইয়া গেছি। কারণ আমার নবীর চেহারা দেখা হালিমা সাদিয়া অবাক হয়ে বলতেছিলেন, আমেনা কি সন্তান তুমি জন্ম দিছ, তোমার মানিকের মতো এত সুন্দর, এত সুন্দর আমি হালিমা জীবনে কোথাও দেখি নাই। আমেনা বল, আমি মক্কায় থাকি, তোয়াফ করার জন্য খানায় কাবায় পৃথিবীর বিভিন্ন দেশের পরিবার সহ আসে। আমি আমেনা জীবনে এত সুন্দর সন্তান, এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। আল্লাহ আমারে যে মানিক দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ডাকে, জিব্রাইল আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা শুরু হইছে। আমেনাও বুঝি দেখছে না, হালিমাও দেখছে না, তুমি জিব্রাইল দেখছনি আমার বন্ধুর মতো এমন আরেকজন। জিব্রাইল কয়, মালিক তোমার কসম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত কায়নাত আমি সফর করেছি, কিন্তু তোমার বন্ধুর নমুনায় দ্বিতীয় আর কাউকে দেখি না। এবার আল্লাহ বলতেছে, জিব্রাইল কেমনে দেখবা তোমরা? আমি আল্লাহ বলি কি শুনো, আরে আমার বন্ধুর মতো আরেকজন এমন পৃথিবীতে আমি আগে বানাই নাই, ভবিষ্যতে বানাবো না। কারণ আমি খালিক, আমি মালিক। আমি যদি না বানাই তোমরা কেমন করে দেখবা? আমি তো বানাই নাই, তোমরা দেখবা কেমনে? জন্য নবীর সৌন্দর্যের ব্যাপারে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ওগো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে যখন বানায় তখন আল্লাহ সর্বদা আপনারে জিগায়া জিগায়া আপনার পরামর্শ নিয়া নিয়া আপনারে বানাইছে। আপনার নাক বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিগাইছে, বন্ধু নাকটাও কেমনে বানাইলে তুমি খুশি একটু কও, তোমার কপালটা কেমনে বানাইলে তুমি খুশি কও, বন্ধু তোমার চোখটা কেমনে বানাইলে তুমি খুশি কও। ওগো নবী, আপনার নাক মুখ চোখের দিকে তাকাইলে মনে হয় আপনি যেভাবে আল্লাহরে কইছেন আল্লাহ ওইভাবে আপনারে বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ এরকম কইতো, ও বা আব্দুল্লাহ হোসেন তোমার চোখটা কেমনে বানাবো, আমরা কি কইতাম? মালিক পৃথিবীর শ্রেষ্ঠ চোখ যেন আমার চোখ হয়। কেরম? বলে হরিণীর মতো ডাগর ডাগর চোখ। কইব না? তা আল্লাহ যখন আমারে অপশন দিয়ে দিছে, তুমি যেভাবে কইবা এইভাবে বানাবো, বলো তো তোমার চোখ কেমন চাই? আমি কইতাম আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ চোখ চাই, পৃথিবীর শ্রেষ্ঠ নাক চাই, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা চাই। আল্লাহর নবী সাহাবী কয়, নবী গো আপনার দিকে তাকাইলে এমনই মনে হয় আল্লাহরে আপনি যেভাবে কইছেন আল্লাহ এইভাবে আপনারে বানাইছে। হালিমা সাদিয়ার স্বামী বলতেছে, হালিমা কিছু পাইছো? না গো স্বামী, চেহারা দেখো, চেহারা দেখলে মনে হয় সব পেয়ে গেছি। আল্লাহর নবীকে নিয়ে এইবার হালিমা সাদিয়া উটের পিছনে বসলেন, আর হালিমা সাদিয়ার স্বামী সামনে বসলেন, কারণ ইনি উট চালাবে। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, যেই মাত্র আল্লাহর নবীকে নিয়ে তিনি পিছনে বসছেন আর স্বামী সামনে বসছেন, এরপরে স্বামী বলতেছে, উট চল বাড়িতে যাব। কিন্তু উট নড়ে না, চড়ে না, বসা থেকে উঠে না। যতই পিটায় উট নড়েও না, চড়েও না, হাঁটেও না, উঠেও না। আবার পিটুনি দেয়, উট নড়ে না, চড়ে না। এইবার উট বলতেছে, মালিক দয়া করে অল্প সময়ের জন্য আমি উটের জবানটা খুলে দাও। আল্লাহ তুমি আমাকে জবান দেও নাই, জবান দিছো মানুষে, এজন্য আমি তোমার উপরে নারাজ না, নারাজ না, নারাজ না। কিন্তু অল্প সময়ের জন্য জবানটা খুলে দাও, আমি আমার মালিককে বুঝাইতে চাই কেন আমি হাঁটি না, কেন আমি উঠি না।
এই বলা মাত্র আল্লাহ উটের জবানটারে আল্লাহ খুলে দিছেন। এইবার উট ডাক দেখো মালিক, আমারে তুমি যতই পিটাও যতই মারো আমি নড়ব না, চড়ব না, হাঁটব না, কারণ তোমার পিছনে তোমার বিবি যারে কুলে নিয়ে বসছে তারে তুমি না চিনলো আমি উট তারে চিনে ফেলেছি। ইনি আমার রহমতের নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সরদার, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, আমারে আপনারে পোল কায়নাত যার উসিলায় বানাইলো, ওই নবী যদি তোমার পিছনে থাকে আর তুমি যদি সামনে থাকো, বেয়াদবি হয় মালিক, বেয়াদবি হয়। আমার নবী যদিও ছোট কিন্তু তিনি সমস্ত কায়নাতের উসিলা। তুমি নবীর সামনে বসাও আর তুমি পিছনে চলে যাও, আমাকে মারা লাগবে না, দ্রুত বেগে হাঁটতে শুরু করব। সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী কয়, হালিমা গো, ও হালিমা কেমন সন্তান নিয়ে তুমি আইছো? হায় আমরা তো তার চিনলাম না, কিন্তু চিনছে তো উট। হ্যাঁ সে তো জানতেন কোনো সন্তান নয়। ও হালিমা তুমি তাড়াতাড়ি সামনে বসো। হালিমা সাদিয়া নবীকে কোলে লইয়া সামনে বসছেন। তারা তো বুঝে গেছে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, উট তার পরিচয় দিয়া দিয়েছে, উটে তার পরিচয় দিয়া দিছে। পিছনে চলে আসছেন। এইবার আল্লাহর নবীর সামনে হালিমা সাদিয়ার কোলে আমার নবী, রহমতের নবী, উঠে আবার ডাক দেখো মালিক, জীবন ভর আমি উটের লাগাম তোমার হাতে ছিল, আজ যেহেতু আমার পেটে রহমতের নবী বসা, আমি উটের লাগামটা রহমতের নবীর নরম হাতে ধরে দাও, আমি উট ধন্য হয়ে যাব। আমার মতো কপাল আর কার আছে যে হাজার উটের লাগাম রহমতের নবীর হাতে? আল্লাহ নবীর হাতে উটের লাগামটা ধরানো মাত্রই উট দ্রুত বেগে হাঁটতে শুরু করলো। অল্প সময়ের ভিতরে যায় বান্ধবীদেরকে রাস্তায় ক্রস করে ফেললো। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা তোমার এই উট এটা কি নতুন উট না পুরান উট? বলে না, এটা পুরানটাই, নতুন না। এত শক্তি আইলো কোত্থেকে, এত তেজ আইলো কোত্থেকে? হালিমা সাদিয়া কয়, জাননি মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম রহমতের নবীর হাতে। এজন্য শক্তি বরকত আল্লাহ বাড়ায় দিছে, গায়ের মধ্যে আল্লাহ শক্তি বাড়ায় দিছে। এর যুবক, এখনো বুঝি তুমি তোমার নবীর চিনলা না? কার জন্য এত আশিক হইছ? কার জন্য তুমি এত আশিক হইছ? যে নবী তোমার জন্য এত আশিক ছিল, নিজে কষ্ট করছে, এরপর আল্লাহর কাছে নিজের জন্য চায় নাই, তোমার আমার জন্য নিজের স্পেশাল চাওয়াটা আল্লাহর নবী হাসরের মাঠে রাইখা দিছে। যেরকম সুবহানাল্লাহ। রওজা শরীফে কোনো শুয়ে শুয়ে কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। নবীর কানে যখন এই খবর পৌঁছানো হয়, ওগো নবী আপনার উম্মতের যুবকগুলি আজকে খেলা নিয়ামত, রাতকে রাত তারা অমুক দল তমুক দল পাগল, তাদের চেহারা দেখলে আপনার উম্মত বোঝা যায় না, বোঝা যায় না, চিনা যায় না। তখন কি নবী রওজায় শুয়ে শুয়ে তিনি খুশি হন নাকি কষ্ট পান? কষ্ট পান। নবী তখন কান্দে, নবী তখন কান্দে। না রে উম্মত না, সামনের দিনগুলা কিন্তু ভয়ঙ্কর দিন আসতেছে, বিপদ আসতেছে, বিপদ তড়িৎ গতিতে বিপদ আসতেছে। দুশমনগুলি অস্ত্র নিয়ে নিয়ে আমাদের দিকে ধাগাইতেছে, ধাওয়াইতেছে, জবাই করার জন্য, মারার জন্য। আর আমারে আপনারে ভুলায় রাখছে খেলাধুলার মধ্যে ফালাইয়া। তুমি ঘুমায় থাকো খেলার ভিতরে পইরা, আর আমি আইতাছি তোমারে জবাই করার জন্য। অতএব যুবক, এখনো সময়, নিজেরে জাগাও, ইমানটারে জাগাও, ঘুম ভাঙ্গো, ঘুম ভাঙ্গাও, এখনের সময় তোমার ঘুম ভাঙ্গাও, নইলে বিপদ থেকে বাঁচার কোনো উপায় আমাদের সামনে। 5 ওয়াক্ত নামাজ পড়া খুব কঠিন কাজ না, সহজ কাজ। আমার নবী জীবনে কোনো দিন জামাত তরক করেন নাই। মায়ার নবী লাঠিতে বর দিয়া না, শুধু 2 জন সাহাবীর কান্দে বর দিয়া পায়ের মধ্যে পা জমিনে লাগাইতে পারেন না, ওই অবস্থায় নবী সাহাবীর কান্দে বর দিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
তোমার দ্বারাই বুঝি আমার রেখে যাওয়া ইসলামের এত ক্ষতি হয়েছে। জবাব দেওয়ার মতো উপায় যে মানুষগুলি হাসরের মাঠে আল্লাহকে দেখার পর আল্লাহর কদমে সেজদা দিব, এরা দুনিয়াতেও আল্লাহরে সেজদা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের মাঠে তার কুদরতি কদম মোবারক আল্লাহ পাক হাসরের মাঠে প্রকাশ করবেন। আর প্রকাশ করার পর আল্লাহ পাক এই পা দেখকেই হাসরবাসী মানুষ ইমানদার মুমিন যারা এরা আল্লাহর দেখকেই সেজদায় পড়ে যাইব। কিন্তু কিছু মানুষ এরা সেজদা করতে চাইব দেখা দেখি, কিন্তু পারবে না, পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে। আবার চেষ্টা করবে, আবার পিছন দিকে পড়ে যাবে, আবার চেষ্টা করে পড়ে যাবে। আল্লাহ এবার বলবে, বান্দারে কি হয়েছে তোর? তখন কইব, মালিক আমি তো তোমার সেজদা দিতে চাই, পারি না। কেন পারো না? আল্লাহ আমার পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কইবে, বান্দারে দুনিয়াতে যদি আমি আল্লাহর পায়ের সামনে, আমি আল্লাহর কুদরতি কদমে তোর পিঠটা বাঁকা করতি, আজ হাসরের মাঠেও তোর পিঠ বাঁকা হইতো। তোমার কি কষ্ট লাগে? কো মালিক কষ্ট লাগে, চোখের পানি ঝরতে ঝরতে রক্ত বের হবে, রক্ত। ও মালিক কষ্ট লাগে, কষ্ট লাগে, আমার বন্ধু তোমার সেজদা দেয়, আমি পারি না। পাশের বাড়ির প্রতিবেশী তোমার সেজদা দেয়, আমি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবো, বান্দা তোর আজকে কষ্ট লাগে, দুনিয়া তো আমি তোর আচরণ দেখে আমার কষ্ট লাগছিল। চোখের সামনে তোর সামনে মানুষগুলো মসজিদে ঢুকছে, আর তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, তোর দিকে তাকাইলো আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছে, কারণ আমি তোরে নিজের হাতে বানাইছিলাম রে বান্দা। সমস্ত সব কিছু আমি বানাইছি আল্লাহ, আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা, আসমান বানাইছি কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু তোমাকে আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই। তোমাকে যখন বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাতে তোমার বানাইছি, কারণ তোমার এই চেহারার ভিতরে এত দামি কপাল, যেই কপাল দিয়া তুমি আমার কুদরতি কদমে সেজদা দিবা, এই কপালটার এত দাম, এত দাম। এটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কোন ফায়াকুন বইলা বানাইলে হয় না। এজন্য আমি নিজের হাতে বানাইছিলাম, নিজের হাতে বানাইছিলাম। কিন্তু তুমি যখন মসজিদের পাশ দিয়ে চলে যাইতা, বন্ধুদের সাথে দোকানে বসা থাকতা, আজান হইছে তবুও তুমি মসজিদে আসতা না। তুমি দেখতা মানুষ নামাজে যায়, কিন্তু তুমি যাইতা না। ওই দিন তোমার আচরণটা দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় মায়া লাগছে, কারণ মায়ার জিনিস যখন কষ্ট দেয় তখন বেশি কষ্ট লাগে। মানুষকে তো আমি বড় মায়া করে বানাইছি, এজন্য আমারও সেদিন কষ্ট লাগছে। বান্দারে ওই দিন যদি তুই আমারে সেজদা দিতি, আজ এই মানুষগুলার সাথে আমাকে তুমিও সেজদা দিতে পারতা। তাহলে বলুন, হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরবে, তারপরে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এখন যদি বুঝি, এই কথাটা যদি বুঝি, তাহলে এখন লাভ। আর এখন না বুঝা হাসরের মাঠে চোখের পানি ফালাইতে ফালাইতে রক্ত বের হবে, এরপর বিন্দু পরিমাণ লাভ নাই। আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ওরে 70 গজ জিঞ্জির দিয়া বাঁধো। জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ বলবেন, 70 গজ জিঞ্জির দিয়া বাঁধো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। সেদিন আল্লাহ এতটাই নারাজ থাকবেন। প্যারে হাজিরিন, এজন্য এখনই তওবা করার সময়, আল্লাহ যা করছি ভুল করছি, মালিক আর ভুল করবো না, আর ভুল করবো না, এই কথা বলে আল্লাহর কাছে কান্দাকাটি করা, আর মসজিদে ঠিক মতো নামাজটা আদায় করা। আর যুবক, তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, আমোদ ফুর্তি বিনোদন করবা, ইসলামে অনুমতি আছে, কিন্তু যেটা নাজায়েজ, যেটা হারাম, এই বিনোদন করা যাবে না, এর ধারে কাছেও যাবে না। যেই বিনোদনে আল্লাহ নারাজ হয়, এর ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহকে আপন ভাবো, আল্লাহকে আপন ভাবো। হ্যাঁ, ভুলবশত যদি একটা ভুল হয়ে যায়, সাথে সাথে অনুতপ্ত হও,
আল্লাহর কাছে লজ্জিত হও, আল্লাহ আমি একটা অন্যায় করে ফেলছি, আল্লাহ এটা আমার করা ঠিক ছিল না, আল্লাহ তুমি মাফ করো। তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। তোমাকে মসজিদে পাওয়া যায় না কেন? তোমাকে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় না কেন? তোমাকে বাপ মার সেবা করতে পাওয়া যায় না কেন? তুমি যদি এই কাজগুলো সহিভাবে আদায় করো আর আল্লাহকে মাইনা চলো, তখন তো আল্লাহ তোমার উপর রাজি হইয়া এই যৌবন কালের বয়সটাকে আল্লাহ ওলির খাতায় নাম লিখাইয়া দিবে। কারণ এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই যৌবনে আল্লাহর ওলি হয়েছেন, আর যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যৌবন কালটা আল্লাহর ওলি হওয়ার বয়স। কারণ বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ চাইলেই একটা গুনাহ করতে পারবে না, কারণ তার গায়ে শক্তি নাই। বৃদ্ধ মানুষ চাইলেই একটা অন্যায় কাজ করতে পারবে না, শক্তি নেই। একজন বৃদ্ধ মানুষ যদি বলে আমি ডাব গাছে ডাব চুরি করি না, আর একজন যুবক যদি বলে আমিও ডাব চুরি করি না, দুইজন সমান না বেশ কম আছে? বৃদ্ধ মানুষটারে যদি বলা হয় চাচা আপনি ডাব চুরি করেন না, এটা তো ভালো কথা, ডাব গাছে উঠতে পারেননি, কবে না ডাব গাছে তো উঠতেই পারি না। তো আপনি ডাব গাছে উঠতেই পারেন না, ডাব চুরি করেন না, ভালো কথা। যুবককে জিজ্ঞেস করলো তুমি যে ডাব চুরি করো না, ডাব গাছে উঠতে পারো? কয় না, শুধু উঠতে পারি না, ডাব গাছে বইসা ডাব খাইতেও পারি। ঠিক না? গাছে বইয়া ডাব খাইতেও পারি। তাহলে দুইজনের না করাটা এটা কি সমান না বেশ কম হইল? বেশ কম। এজন্যই নবী বলেছেন লা ওয়ারা কাল কাফি, যার ক্ষমতা আছে গুনাহ করার, যার ক্ষমতা আছে অন্যায় করার, যার সুযোগ আছে রাতের অন্ধকারে চুরি করার, আর একজনে হাঁস চুরি করার, একজনে ছাগল মুরগি চুরি করার, একজনে ডাব চুরি করার, জিনা করার, ব্যভিচার করার, গানের আসরে যাওয়ার, যাত্রার প্যান্ডেলে যাওয়ার, বন্ধুদের সাথে যার সুযোগ রয়েছে, এরপরেও যেই যুবক আল্লাহর ভয়ে যায় না, আল্লাহর ভয়ে যায় না, যৌবনকে কন্ট্রোল করে রাখে না, আমি পাগলামি করব না, যৌবন আল্লাহ আমারে পাগলামির জন্য দেয় নাই। বন্ধুদের সাথে যার যাত্রার আসরে যাওয়ার সুযোগ ছিল এরপরও যায় না আল্লাহর ভয়ে, নবী বলেন লিখে রাখো সেই তোমাদের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য যুবক এই বয়সটা হলো ওলি হওয়ার বয়স, একটু নিজের কন্ট্রোল করো। যৌবন এটা ছুটবেই, একদিকে না একদিকে ছুটবেই, পাগলা ঘোড়ার মতো। এটার নিয়ন্ত্রণ তুমি করো, ড্রাইভ করো তুমি, যে না আমার এই চলন্ত গাড়িকে আমি রং সাইডে দৌড়াবো না, সঠিক লাইনে দৌড়াবো। দাওয়াতুত তাবলীগওয়ালাদের সাথে সময় দাও, উলামায়ে কেরামের সাথে সময় দাও, মাদ্রাসার ছাত্রদের সাথে সময় দাও। যে ছেলেটা নামাজ পড়ে না, নেশা করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, আল্লাহর দোহাই ওর থেকে দূরে সরে যাও, ওর থেকে দূরে সরে যাও। তুমি ভালো করে সন্তান, খারাপ হয়ে যাবা। তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তোমার বংশ ভালো, কিন্তু সঙ্গ করে তুমি খারাপ হয়ে যাবা। তুমি সঙ্গ ছেড়ে দাও, ভালোদের সঙ্গ ধরো, নামাজি একটা মানুষের সাথে চলো, দেখবা আল্লাহ তোমাকে নামাজি হিসেবে কবুল করবে, আর যৌবনকালে তোমার নাম ওলির তালিকায় লেখা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।